This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মাত্র কয়েক কিলোমিটার দূরেই পাকিস্তান সীমান্ত, আর সেই পাকিস্তান সীমান্ত থেকেই একের পর এক উড়ে এসেছিল ড্রোন। তার মধ্যে একটি ড্রোন ঠিক এই অংশে পড়েছিল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আজনাল গ্রামের চেক ভাট্টি এলাকা। মূলত এই এলাকা সীমান্তবর্তী হওয়ায় মাঝে মধ্যেই এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান। বারবার করে ড্রোন উড়ে এসেছে এই এলাকার আকাশের ওপরে। একটি ড্রোন, যে ড্রোনে ছিল RDX, IED, বিপুল পরিমাণে অস্ত্র, যার মধ্যে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, কার্তুজ সমেত ড্রোনটি ঠিক এইখানে পড়েছিল। যে জায়গাটি আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে, ঠিক এখানে ড্রোনটি পড়ে। BSF সীমান্ত থেকে নজর রেখেছিল ড্রোনগুলিকে। ড্রোন পড়তেই এলাকার যিনি বাসিন্দা, অর্থাৎ আমি পিকুকে বাড়িটা দেখাতে বলবো, ঠিক সীমান্ত লাগোয়া এই গ্রামের যে এই বাসিন্দার এই যে বাড়ি, সেই বাড়ির যে মালিক তারই জমি এইটা। তার জমিতে ড্রোনটা পড়তেই তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এসে দেখেন ঠিক এখানে ড্রোনটা পড়েছিল, যেখানে এই চটে ব্যাগ পড়ে রয়েছে সেখানেই পড়েছিল ড্রোনটা। তারপরে তিনি BSFকে খবর দেন। BSF আসে, সঙ্গে আসে পুলিশও। আজনাল থানার পুলিশ এবং BSFের যৌথ অপারেশনে এইখানে ড্রোন থেকে উদ্ধার হয় প্রায় 3 কেজি বিস্ফোরক, যার মধ্যে IED, RDX তো ছিল একাধিক অস্ত্রশস্ত্র। মূলত এখানকার বাসিন্দারা জানাচ্ছেন সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনুপ্রবেশের চেষ্টা করায় এখানে বারবার করে BSFকে গুলি চালাতে হয়। গোলাগুলিতে BSFের একাধিক সময় দেখা গিয়েছে যে অনুপ্রবেশ এখানে ঘটেছে এবং BSFের জওয়ান পুলিশ এসে সেই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে। মূলত BSF যেটা মনে করছে, এই যে বারবার করে গুলি চালাচ্ছে সন্ধ্যেবেলা হলেই, সেটা অনুপ্রবেশ করানোর কৌশল। আর অনুপ্রবেশ ঘটিয়ে এখানে যে অস্ত্রগুলো পড়ে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া, যাতে পাঠানকোট, অমৃতসর, এয়ারবেস সহ একাধিক এলাকায় নাশকতা চালানোই ছিল মূল লক্ষ্য। আমি পিকুকে বলো ছবিটা দেখানোর জন্য, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে ড্রোনটা পড়ে আটকে গিয়েছিল। আর তারপরই এখানে পড়েছিল এক ব্যাগ ভর্তি RDX অস্ত্রশস্ত্র। একটি হলুদ প্লাস্টিকে আইডের মেটাল তার দিয়ে মূলত ওটা বাঁধা ছিল, যেটাকে বলা হয় IEDর সার্কিট ওয়্যার। BSF জানিয়েছে যাবতীয় অস্ত্রশস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে যে পাকিস্তান রয়েছে তা নিঃসন্দেহে মনে করছে BSFের ইন্টেলিজেন্স শাখা, এবং এই ঘটনায় জঙ্গিদের উস্কানি দেওয়া এবং ইন্ধন দেওয়া রীতিমতো পরিষ্কার হয়ে গেল সংঘর্ষ বিরতির পরেও। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আজনাল, অমৃতসর।